অনেক পুরনো দিনের কথা। কোনো এক রাজ্যে এক রাজা খুব পরাক্রমশালী এবং জ্ঞানী ছিলেন। তার প্রজারা রাজার কাজে খুব খুশি এবং সন্তুষ্ট ছিল। রাজা সমগ্র রাজ্যে প্রশংসিত ছিলেন এবং সবাই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসেবে বিবেচনা করতেন। সেই রাজার এক পুত্র ছিল, যে তার পিতার মতো মহান হতে চাইত, কিন্তু সর্বোত্তম উত্তরাধিকারী হওয়ার চেষ্টা করতে গিয়ে সে প্রায়ই কিছু ভুল করত। লোকে তাকে কি ভাববে তা নিয়ে সে চিন্তিত ছিল। সে প্রায়ই নিজের ভুলের জন্য নিজেকে অভিশাপ দিত এবং লোকেরা কি বলবে তা নিয়ে সে বেশিরভাগ সময় কাটাত। এই অভ্যাসের কারণে সে মাঝে মাঝে অস্থির ও হতাশ হয়ে পড়ত। একজন বৌদ্ধ সন্ন্যাসীও সেই রাজ্যেই থাকতেন, যিনি তার জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। একদিন সকালে রাজপুত্র সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পৌঁছে গিয়ে তার সমস্ত পরিস্থিতি বর্ণনা করল। সন্ন্যাসী পুরো মনোযোগ দিয়ে রাজকুমারের কথা শুনলেন। রাজপুত্র সন্ন্যাসীকে বলল, আপনি আমাকে এমন একটি উপায় বলুন যার মাধ্যমে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি আমার মনকে শান্ত করতে পারি। সন্ন্যাসী বললেন, রাজকুমার, এই কাজটি খুব কঠিন, তুমি কি এর জন্য মূল্য দিতে পারবে? একথা শুনে রাজকুমার অত্যন্ত গর্বিত কণ্ঠে বলল, আমি যে কোনো মূল্য দিতে পারি, কারণ আমি একজন রাজপুত্র। শুনে সন্ন্যাসী বললেন, না না, তুমি ভুল বুঝছ, আমি টাকা পয়সার কথা বলছি না, তবে আমি তোমাকে এমন কিছু কাজ দেব যা তোমাকে কোনো প্রশ্ন না করেই করতে হবে। রাজপুত্র বলল, আপনি যা বলবেন আমি সব করতে প্রস্তুত। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি একা পায়ে হেঁটে বাজারে যাবে এবং পুরনো বাতিল দ্রব্যের দোকান থেকে কিছু পুরনো লোহা কিনবে। যে রাজপুত্র আজকের আগে কখনো রাজপ্রাসাদের বাইরে বেরোয়নি, যার এক ইশারায় রথগুলি সারিবদ্ধ হয়ে সজ্জিত হয়, যার পিছনে চাকর বাকররা ঘুরে বেড়ায়, সে বলল, আমি কি আমার একজন ভৃত্যকে এই কাজের জন্য পাঠাতে পারি? সন্ন্যাসী বললেন, না, তুমি যদি তোমার সমস্যার সমাধান জানতে চাও তবে তোমাকে কোনো প্রশ্ন ছাড়াই সমস্ত কাজ নিজেই করতে হবে। সন্ন্যাসী আরও বললেন, শহরের দক্ষিণ অংশের বাজারের শেষে সবথেকে বড় পুরনো বাতিল দ্রব্যাদির দোকান, পায়ে হেঁটে গিয়ে ওখান থেকেই পুরনো লোহা আনতে হবে। রাজপুত্র কিছুক্ষণ চিন্তা করে বাজারের দিকে রওনা দিল। বাজারের উদ্দেশ্যে রওনা হতেই তার মনে হাজার রকম প্রশ্ন আসতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আমি কি অকারণে এই ফালতু কাজে পড়ে গেছি? আমার পোশাক দেখেই লোকে আমাকে চিনে ফেলবে। মানুষ নিশ্চয়ই ভাবছে সম্রাটের ছেলে পায়ে হেঁটে বাজারে এসেছে। পিঠের আড়ালে লোকে হয়তো আমাকে নিয়ে ঠাট্টা করছে। আরও জানি না কত কি ভাবছে। এইসব ভাবতে ভাবতে লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সে মাথা নিচু করে মুখ লুকিয়ে বাতিল দ্রব্যাদির দোকানে পৌঁছালো এবং সেখানে অনেক আতঙ্ক নিয়ে সে লোহা কিনতে শুরু করলো। লোহা খুব নোংরা ছিল, কিন্তু রাজকুমারের মন এতটাই উদ্বিগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি তার জামা কাপড় নোংরা হয়ে গেছে। এখন লোকেরা কি ভাববে তা নিয়ে রাজপুত্র আরও বেশি ঘাবড়ে গেল। সে লোহা নিয়ে দ্রুত পায়ে হেঁটে বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছাল। সন্ন্যাসী তার বিধ্বস্ত অবস্থা দেখে হাসলেন, তারপর বললেন, খুব ভালো, এখন তুমি এই লোহাটা নিয়ে শহরের বিপরীত প্রান্তে যাও। সেখানে একটা কামারের দোকান আছে। সেখানে তোমাকে নিজের হাতে এই লোহা গলিয়ে একটা তলোয়ার তৈরি করতে হবে। রাজপুত্র আবার অনিচ্ছাকৃতভাবে বাজারের অপর প্রান্তে গেল। তার মনে ভাবনা চলছে, বাবা জানতে পারলে কি হবে? কোথাও যেন লোকে বুঝতে না পারে যে বাবা আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছেন। মনে মনে সে নিজেকে অভিশাপ দিচ্ছিল, কেন আমি সব সময় এরকম সমস্যায় পড়ি? এইসব ভাবতে ভাবতে সে পৌঁছে যায় কামারের দোকানে। সেখানে কামারের কথা মতো সে নিজেই লোহা গলিয়ে তলোয়ার তৈরি করে। নিজের হাতে বানানো তলোয়ার দেখে সে খুব খুশি হয়। হঠাৎ সে বুঝতে পারল যে তলোয়ার তৈরির কাজে সে এতটাই মগ্ন ছিল যে সেই সময় তার মনে কোনো অভিযোগের ভাবনা ছিল না। রাজকুমার খুশি মনে তলোয়ার হাতে নিয়ে সন্ন্যাসীর কাছে ফিরে যেতে লাগল। এইবার ফিরে আসার সময় তার মন প্রশান্ত ও শান্ত ছিল। ফিরে গিয়ে সে তলোয়ারটা সন্ন্যাসীর হাতে দিল। তলোয়ার দেখে সন্ন্যাসী বললেন,
রাজকুমার, এবার নিশ্চয়ই তোমার একটু ভালো লাগছে। এটা তোমার গর্বের তলোয়ার। কথাটা শুনে রাজপুত্র কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু সে কিছুই বুঝল না। তখন সন্ন্যাসী বলল, ঠিক আছে, এখন তুমি শেষ একটা কাজ করো, তারপর আমি তোমাকে এর আসল রহস্যটা বলবো। তুমি বাজারে ফিরে গিয়ে লোকেদের জিজ্ঞাসা করো, তারা কি তোমাকে কিছুক্ষণ আগে এখানে দেখেছিল, এবং যদি তারা দেখে থাকে তবে তারা তোমাকে কি মনে করেছিল। রাজপুত্র আবার বাজারে গিয়ে অনেকের কাছে জানতে চাইল, আপনি কি আমাকে একটু আগে এখানে দেখেছেন? অধিকাংশ লোকের উত্তর ছিল, না, আমরা আপনাকে দেখিনি। রাজপুত্র বাজারের প্রথম দোকানদারকে জিজ্ঞাসা করল, হ্যাঁ, আমি আপনাকে দেখেছি, কিন্তু সকালে দোকানে অনেক কাজ থাকে এবং গ্রাহকরাও আসা যাওয়া করতে থাকে, তাই আমার বেশি ভাবার সময় ছিল না। শুধু আপনাকে দেখেছি, আর কিছু নয়। একইভাবে আরও অনেককে জিজ্ঞাসা করে জানা গেল যে রাজকুমার এবং তার ঘাবড়ে যাওয়ার দিকে কেউ মনোযোগ দেয়নি। রাজপুত্র বাতিল দ্রব্যাদির দোকানদারকেও জিজ্ঞাসা করেছিল। তার উত্তর ছিল, আমি ভেবেছিলাম যে আপনি খুব ধনী পরিবারের সন্তান, কিন্তু এর বাইরে আমি আর কিছু ভাবিনি। বাজারের লোকেদের কাছ থেকে এমন কথা শুনে রাজপুত্রের মনে হলো কেউ যেন তার মাথার সব বোঝা হালকা করে দিয়েছে। সে আনন্দে বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছে সব খুলে বলল। পুরো কথা শোনার পর সন্ন্যাসী গম্ভীরভাবে বললেন, আজ এই ঘটনা থেকে তুমি 3টি জিনিস শিখেছ। প্রথমত, আমরা আমাদের নিজেদের ভুল ত্রুটি যতটা গভীরভাবে দেখি, অন্য কেউ ততটা গভীরভাবে দেখে না। আমরা সবাই আমাদের দুঃখ, আমাদের ত্রুটি, আমাদের ভুলগুলিকে সবচেয়ে বড় করে দেখি এবং ভাবি যে সকলের মনোযোগ আমাদের দিকে। সবাই আমাদের কথা ভাবছে, সবাই আমাদের ত্রুটিগুলি দেখছে, কিন্তু বাস্তবে কেউ কারো কথা ভাবে না। কারো কাছে এত সময় নেই, তাই কেউ আমাদের সম্পর্কে কিছু ভাবছে এমন চিন্তা করা বোকামি। দ্বিতীয়ত, আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে খারাপ সমালোচক। আমরা নিজেদের মধ্যেই ত্রুটি খুঁজে বেড়াই, নিজেদেরকে দোষারোপ করতে থাকি এবং নিজেদের ত্রুটি বিচ্যুতির কথা ভাবি, তাদের বাস্তব আকারের থেকেও বড় করে দেখি। তখন আমরা অতিরিক্ত চিন্তা করার অভ্যাসের শিকার হই। এমন নয় যে লোকেরা আমাদের সম্পর্কে কথা বলে না, আমাদের সাথে খারাপ ব্যবহার করে না, তবে যারা এটা করে তাদের নিজেদেরই এটা কোনো কাজে আসে না। তাই এমন লোকের কথায় মাথা ঘামানো উচিত নয়, বিরক্ত হওয়া উচিত নয়। তৃতীয়ত, যখনই তোমার মনে চিন্তার ঝড় উঠতে শুরু করে, মন অস্থির হয়ে ওঠে, তখন তোমার মনে উদয় হওয়া লাগামহীন চিন্তার সাথে লড়াই বা দমন করার পরিবর্তে নিজেকে কিছু শৈল্পিক কাজে নিয়োজিত করো, যা তোমার নিজের হাতেই করতে হবে। যেমনভাবে তুমি একটি তলোয়ার তৈরি করেছ, কারণ এটি করলে তোমার সমস্ত মানসিক শক্তি একই দিকে আসবে। তখন কিছুক্ষণের মধ্যেই তুমি শান্ত বোধ করতে শুরু করবে, যা তোমাকে তোমার সারা দিন নষ্ট হওয়া থেকে বাঁচাবে এবং তুমি অনুশোচনা থেকেও রক্ষা পাবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।